ভোটের দায়িত্বে থাকা বাহিনীর ভাতা বাড়ালো নির্বাচন কমিশন। এছাড়াও বিভিন্ন ভোটে নিযুক্ত বিভিন্ন কর্মীদের ভাতাও বাড়ানো হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। 15 দিন কাজ করলে 4,000 টাকা ভাতা, কমান্ড্যান্ট র্যাঙ্কের অফিসারদের বাড়তি ভাতা একেবারে নোটিশ দিয়ে জানানো হলো, বিজ্ঞপ্তি দিয়ে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, বিস্তারিত জানতে চাইব। দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে ভোট কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা যেমন করা হলো, তেমনি বিধানসভার নির্বাচনের ক্ষেত্রে বা বিভিন্ন সময় নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাই কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন র্যাঙ্কের অফিসারদেরও ভাতা বাড়ানোর ঘোষণা নির্বাচন কমিশনের তরফে করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কমান্ড্যান্ট র্যাঙ্ক বা ডেপুটি কমান্ড্যান্ট র্যাঙ্কের যারা অফিসাররা থাকবেন তাদের ভাতা বাড়ানো হলো, এবং সেক্ষেত্রে 2016 সাল পর্যন্ত তাদের ভাতা ছিল 15 দিন কাজ করলে 2,500 টাকা এবং 15 দিনের বেশি করলে 1,250 টাকা প্রতি সপ্তাহে তারা পেতেন। এবার যে ঘোষণা করা হলো তাতে বাড়িয়ে 15 দিন বা তার কম কাজ করলে 4,000 টাকা পাবেন, আর 15 দিনের বেশি কাজ করলে প্রতি সপ্তাহে 2,000 টাকা পাবেন। এইভাবে কেন্দ্রীয় বাহিনীর প্রত্যেকটি র্যাঙ্কের অফিসারদের ভাতা ন্যূনতম 40%-এরও বেশি বাড়ানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। শুধু তাই নয়, ডেপুটি ডিস্ট্রিক্ট যারা ইলেকশন অফিসার রয়েছেন বিভিন্ন জেলায় জেলায়, তারা এতদিন পর্যন্ত নির্বাচন পরিচালনার জন্য কোনো ভাতা পেতেন না। এবার তারা 1 মাসের বেসিকের টাকা পাবেন বলেও জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে। একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীর ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে, অন্যদিকে আবার ভোট কর্মীদেরও ভাতা বাড়ানো হয়েছে। ভোট কর্মীদের প্রত্যেক দিনের কাজের জন্য প্রিসাইডিং অফিসাররা পেতেন 2014 সালের যে নির্দেশিকা ছিল সেখানে বলা হয়েছিল 3.5 তার মানে কি 2014 সালের পরে এই প্রথম ভাতা বাড়লো সোমরাজ? 2014 সালে কিছু কিছু ক্ষেত্রে ভাতা বাড়ানো হয়েছিল এবং তারপর 2016 সালেও কিছু কিছু ক্ষেত্রে ভাতা বাড়ানো হয়েছিল। কিন্তু অর্থাৎ কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 40% ভাতা বাড়ানো হয়েছে, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 50% বাড়ানো হয়েছে। এরকম ভাতা বাড়ানোর নজির সাম্প্রতিক সময় কমিশনের নেই বলেই জানাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। ওকে, আবার উঠে এলো ভোটার কার্ড। দু দেশেরই ভোটার, কার্তিকপুর, দেগঙ্গার কার্তিকপুরে দুজনেই দম্পতি, দুজনেই বাংলাদেশের ভোটার, আবার ভারতেরও ভোটার। উঠে এলো এই রকমই, ফাঁস হলো বেনিয়ম। পরিমল দাস, মঞ্জু দাস চট্টগ্রামের ভোটার লিস্টে নাম, আর এখানকার কোথায় নাম, কিভাবে হলো? সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, এদের দুজনের ভোটার কার্ড, চট্টগ্রামেও নাম, আর এখানে কোথায় নাম, কিভাবে হলো, কতদিন ধরে এখানে বসবাস করছেন? দেখো, কিভাবে নাম উঠলো ভোটার লিস্টে সেটা কিন্তু প্রশ্ন না, কিন্তু এই দেশে অর্থাৎ একেবারে 121 অর্থাৎ হাড়োয়া বিধানসভার 120 নম্বর বুথ, দেগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই যে কার্তিকপুর এলাকা, সেখানে দেখা যাচ্ছে 2 দম্পতি, অর্থাৎ তারা চট্টগ্রামের বাসিন্দা, সেখানে তারা ভোটার রয়েছে। অর্থাৎ আবার এদেশে অর্থাৎ এই কার্তিকপুরের 120 নম্বর বুথ এলাকায় তাদের ভোটার লিস্টে নাম জলজল করছে, এবং তাদের পরিবার যারা অভিযোগ করছেন যে তারা ওখানেও থাকেন, এখানেও মাঝে সাঝে আসেন, কিন্তু মাঝে সাঝে যদি বেড়াতেই আসে তাহলে ভোটার লিস্টে কেন নাম উঠবে, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। এবং এই যে পরিমল এবং তার স্ত্রী মঞ্জু, অন্যদিকে হচ্ছে দীপক, অন্যদিকে হচ্ছে তার মেরি, তার স্ত্রী মেরি, এই দুজন নামই কিন্তু জল করছে ভোটার লিস্টে। এবং তাদের যারা এখানকার আত্মীয় রয়েছেন তাদের দাবি যে এখানে এরা আসতেন, মাঝে সাঝে আসতেন, এবং তার জন্যই নাম উঠেছে। দেখি আত্মীয়দের কি বক্তব্য। ভাসুরাই পরিমল চন্দ্র দাস, আর আপনার জায়ের নাম কি? মঞ্জু দাস। আর যার ভাসুর, তাই তো? কোথায় থাকেন এনারা? বাংলাদেশে থাকেন। কতদিন থাকেন? মানে ওখানে বাংলাদেশে থাকেন? এখানে কিভাবে নাম উঠলো তাহলে? আমি কি করে জানবো বাবু? ও, এখানে আসে? আগে আসতে আসেন, এখন আসে না? ভোটের সময় আসে? স্লিপ দিয়ে যায় আপনার বাড়িতে ভোটের সময়? হ্যাঁ, স্লিপ দিয়ে যায়। আমরা কিন্তু বারণও করেছি স্লিপ দেবেন না, তাই বলছে যেভাবে আছে ওভাবে থাকুক, চলুক। বাংলাদেশেই থাকেন, এখন আর আসেন না, আর স্লিপ দেবেন না বলা হয়েছিল, তারপরে কারা দিল, এটাই তো বড় প্রশ্ন জিয়াউল।
একদম, দেখো যখনই ভোট আসে তখন ভোটের বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু ভোটের স্লিপ দিয়ে আসেন ভোট দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় তারাও কিন্তু এই পরিবারও বলেছেন যে আমাদের আর দেওয়ার দরকার নেই, ফলে এদের নাম কেটে বাদ দেওয়া হোক, কিন্তু সেই নাম কেটে বাদ দেওয়া হয় না, কিন্তু এই নাম রয়ে গেছে ভোটার লিস্টে। তা নিয়েই কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হচ্ছে, তার কারণ সব রাজনৈতিক দল ফয়দা তোলার চেষ্টা করছেন এই বাংলাদেশি ভোটারদেরকে নিয়ে, অর্থাৎ তারা না এলেও তাদের ভোট যে ভোট বাক্সে পড়ছে এটা কিন্তু একেবারে পরিবারের তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা তুঙ্গে। দেখুন, এটা তো আমরা বহু আগে থেকে বাড়িতে বাড়িতে স্ক্রুটিনি করেছি। আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলাম যে আজকের বর্ডার কার বিএসএফ এর ওর কার সিকিউরিটি সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের লোক এলে ঢুকিয়ে এখানেও ভোটার লিস্টের নাম তুলছে, ওখানেও ভোটার লিস্টের নাম তুলছে। এটা ভারতীয় জনতা পার্টির কাজ, এগুলো ভোটার ওপারেতে ধরে এনে এরপরে ভোটার করা। বাংলাদেশে ভোটার আছে, এখানেও ভোটার আছে, তার তো আগে ঠিক করে নিতে হবে যে সে কোথায় থাকবে। এই কারণেই তো আমরা নিবিড় ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়াকে বিশেষভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। শাসক দল ওই সমস্ত ভুতুড়ে ভোটারের সুবিধাগুলো নেয়। যদি ভোটার লিস্ট নিবিড় সংশোধন হয়, সব ভুতুড়ে ভোটার বাদ হয়ে যাবে। ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম কেন? ভুতুড়ে ভোটার রুখতে এবার ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম চালু করতে চলেছে নির্বাচন কমিশন। এবার তারা চালু করতে চলেছে এই ট্র্যাকিং সিস্টেম। মেসেজে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলেই ভোটার কার্ডের আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে। পাসপোর্টের মতো এবার ভোটার কার্ডেও চালু হচ্ছে ট্র্যাকিং সিস্টেম। এর তোড়জোড় শুরু করেছে সিইওর অফিস। এই ব্যবস্থা চালু হলে মোবাইল ফোনের মাধ্যমে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন সংশ্লিষ্ট ভোটার। ভোটার কার্ডের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন আবেদনকারীর মোবাইলে মেসেজ পাঠাবে। মেসেজে দেওয়া থাকবে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলেই আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে। জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে আবেদন মঞ্জুর হলো কিনা। আবেদন মঞ্জুর হলে তথ্য যাবে কলকাতার প্রেসে, সেখানে ভোটার কার্ড ছাপা হবে। সেখান থেকে যাবে জিপিও থেকে স্পিড পোস্টে আবেদনকারীর ঠিকানায়। এসবই ট্র্যাক করা যাবে। শুধু তাই নয়, কবে আবেদনকারীর ঠিকানায় ভোটার কার্ড পৌঁছলো, ভোটার কার্ড কে গ্রহণ করলেন, এই সব তথ্য এবার ফোনে পেয়ে যাবেন আবেদনকারীরা। সিইওর দপ্তর মনে করছে এর ফলে ভোটার কার্ড বেহাত হয়ে গেল কিনা তা সহজেই জানা যাবে। ফলে ভুতুড়ে ভোটার আটকানো যাবে। এই ভুতুড়ে ভোটার সংখ্যা জানতে সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সিইওর দপ্তর। নতুন নিয়ম অনুযায়ী এবার ভোটার কার্ড জিপিও থেকে স্পিড পোস্ট করবে কমিশন। সচিত্র পরিচয়পত্র জিপিওর মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে ভোটারের ঠিকানায়। এই নতুন নিয়ম কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে। এর পাশাপাশি এবার ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম চালু করছে কমিশন। এখন যেমন পাসপোর্টের জন্য আবেদন করলে তার স্ট্যাটাস চেক করা যায়, রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারেন আবেদনকারীরা। এবার তেমনই ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম। প্রত্যেকটি বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দপ্তরে কতগুলি করে এপিক পড়ে রয়েছে, যে এপিকগুলি নেওয়ার কোনো ভোটার নেই তার হিসেব ইতিমধ্যেই জেলা শাসকদের থেকে চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আর তার মাঝেই এবার এপিক নিয়ে ট্র্যাকিং সিস্টেম শুরু করলো সিইও দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে ভুতুড়ে ভোটার আটকানো যায়। ক্যামেরা সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।